হুটহাট রাত বিরাতে জামাই আমার কাছে আবদার করছে সেমাই রান্না করে খাওয়ানো লাগবে। তার এই ক্রেভিংসটা খুবই বাজে, কারণ সব সময় সে মিষ্টি জাতীয় কিছুই খেতে চায়। আমি তাকে মিষ্টি জাতীয় জিনিস খুব একটা বেশি দিতে চাই না, তারপরেও জোর করে এমন ভাবে, তার আবদার তখন আর না রেখে পারি না। আর আমি খুব সহজে তাড়াতাড়ি কিভাবে সেমাই রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সামনে যেহেতু ঈদ চলে আসছে, এই জন্য আমি কোনো লাস্তা সেমাই রান্না করব না, আমি কাঠি সেমাই রান্না করব। আর এখানে আমি দুধটা ভালোভাবে জাল দিয়ে নিব। আর দুধের মধ্যে শুধু দিয়েছিলাম লবঙ্গ, গরম মশলা আর তেজপাতা। আগে প্রতি সপ্তাহে 2-3 বার করে আমি সেমাই রান্না করে রাখতাম তার জন্য, কিন্তু এখন আমি রাখি না, কারণ আমার শাশুড়ির ডায়াবেটিক্স আছে, তারপর আমার উনি যে হারে মোটু হচ্ছে, এই জন্য বাসায় তেমন মিষ্টি জাতীয় কিছু বানাই না। তো যাই হোক, এখানে অনেকক্ষণ ধরে দুধটা জাল দিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমি কাঠি সেমাইগুলো এখন এক এক করে দিয়ে দিব। সেমাইয়ের মধ্যে আমার জামাইয়ের সাথে আমার একদমই অমিল, কারণ আমি কাঠি সেমাই পছন্দ করি আর উনি লাচ্ছা সেমাই পছন্দ করে। এর পরের থেকে আমি অনেকবার লাচ্ছা সেমাই বানাইছি, তো এবার জামাইকে বলছিলাম এবার আমার জন্য কাঠি সেমাই বানাই, তুমি এবার কাঠি সেমাই খাও। তাতে কোনো সমস্যা নেই, কারণ তার মিষ্টি হলেই হলো। আমি দুধের মধ্যে কিশমিশ দিছিলাম অনেকগুলো, আর আমার শাশুড়ি যেহেতু খাবে এই জন্য চিনির পরিমাপটা একটু কম দিছিলাম। হাজবেন্ডরা যখন কোনো কিছু আবদার করে তখন আমরা মেয়েরা কিন্তু সেটা না রেখে পারি না, যতই বলি করব না করব না, তখন মনের মধ্যে কেমন যেন করে, একটুই তো আবদার করছে সেটা কি রাখতে পারি না? তারা তো আমাদের জন্য কত ইচ্ছাই না পূরণ করে, তাদের এই ইচ্ছাটুকু তো পূরণ করতেই পারি, কিন্তু মাঝে মধ্যে স্বাস্থ্যের জন্য তো দেখতে হবে যে কোনটা খেলে ভালো হবে আর কোনটা খেলে খারাপ হবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সেমাই রান্না কিন্তু হয়ে গেছে, আর আমার ভয়েসটা ইগনোর করবেন কারণ অনেক ঠান্ডা লাগছে। এই সহজ পদ্ধতিতে সেমাই রান্না যে কেউ রান্না করতে পারবে। সেমাই রান্নার টেস্ট যদি বাড়াতে চান অবশ্যই কিন্তু ভালো মতো দুধ জ্বালাতে হবে। প্রত্যেকবারই যখন রান্না হয়ে যায় তখন বাটিতে দেই, তখন খেয়ে তারপর প্রশংসা করে। তারপর ভাবলাম আজকে শুরু থেকে সে আমার প্রশংসা করুক। এদিকে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ কেটে রাখছিলাম, তারপর ওপরে সুন্দর করে দিয়ে দিলাম। তো এই তো আমার সেমাইয়ের ফাইনাল লুক। তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো ডেকোরেশনটা করার পর যখন আমি শাশুড়ি মাকে দেখালাম তখন তার মুখ দিয়ে একটা কথা বেরোলো, বাবা রে। তো ভালোই লাগলো শুনে, আর আমার জামাই তো অনেক প্রশংসা করছে সেমাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।